নমস্কার বন্ধুরা, নবরত্নের আজকের ভিডিওতে আপনাদের স্বাগত। ভিডিওর থাম্বনেল ও ডেসক্রিপশন দেখে আপনারা হয়তো সকলেই বুঝতে পেরে গেছেন আজ আমি ঠিক কী বিষয়ে ভিডিওটি তৈরি করেছি। ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না যেন। আর এখনও যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, তাহলে আমি ভিডিও আপলোড করলেই তার নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে। তাহলে চলুন আর বেশি দেরি না করে মূল ভিডিওতে আমরা এগিয়ে যাই। বছর তিনেক আগে আমার হাজবেন্ডকে কর্মসূত্রে ক্যালিফোর্নিয়াতে আসতে হয়েছিল। তার সঙ্গে আমি ও আমার ছেলে আমরাও এদেশে এসেছিলাম। এদেশে আসার পর প্রথম যে কাজটা আমাদের করতে হয়েছিল সেটা হলো একটা থাকবার জায়গা ঠিক করা। ইন্ডিয়া থেকে আসার সময় এই অ্যাপার্টমেন্টগুলোর খোঁজ অনেকেই করে ইন্ডিয়া থেকেই বুক করে আসেন, কিন্তু আমরা যেহেতু একেবারে কোভিড পরবর্তী সময়ে এদেশে এসেছিলাম তখন নিয়মকানুন কিছুটা অন্যরকম ছিল। তাই এদেশে এসে প্রথম কয়েকটা দিন এক বন্ধুর বাড়িতে থেকে তারপরে অফিসের খুব কাছাকাছি একটা অ্যাপার্টমেন্ট আমরা নিয়েছিলাম। এখানে প্রায় 600টিরও বেশি অ্যাপার্টমেন্ট রয়েছে, যেগুলি কিন্তু কোনোটাই ফার্নিশড অ্যাপার্টমেন্ট নয়। মেন রাস্তা থেকে ঢুকেই কিছুটা দূরেই রয়েছে লিজিং অফিস। সেই লিজিং অফিসে গিয়ে আপনাকে অ্যাপার্টমেন্টের খোঁজ করতে হবে। তাছাড়াও আপনি অনলাইনে অ্যাপার্টমেন্ট খোঁজ করে বুক করতে পারেন। এখানে বিভিন্ন ধরনের অ্যাপার্টমেন্ট রয়েছে, কোনোটা 1 BHK, কোনোটা 2 BHK ও আরও অনেক ধরনের। ক্যালিফোর্নিয়া যেহেতু ভূমিকম্প প্রবণ এলাকা, তাই এখানে সমস্ত বাড়িগুলো কাঠের তৈরি। আমরা যে কমিউনিটিতে থাকি এখানে বাড়িগুলো মূলত দোতলা। একতলাতে একটা করে প্যাটিও রয়েছে, অর্থাৎ এক টুকরো জমি আপনি বলতে পারেন, আর দোতলাতে রয়েছে একটা ব্যালকনি। এ তো গেল আপনার নিজস্ব অ্যাপার্টমেন্টের কথা, কিন্তু এছাড়াও এখানকার কমিউনিটিতে রয়েছে অনেক কিছু ফ্যাসিলিটি। রাস্তার পাশেই কিছুটা দূরে দূরে এ ধরনের বড় বড় ট্র্যাশ বিন রয়েছে। নিত্যদিনের যে সমস্ত ট্র্যাশ রোজ জমা হয় সেগুলোকে এখানে এসে ফেলে যেতে হয়। তারপর রোজ নিয়ম করে ট্র্যাশের গাড়ি এসে এই ট্র্যাশগুলোকে ক্লিন করে নিয়ে যায়। প্রতিটা অ্যাপার্টমেন্টের সঙ্গে থাকে একটি করে গ্যারেজ। তবে যদি একাধিক গাড়ি আপনার থেকে থাকে সেক্ষেত্রে এক্সট্রা গ্যারেজ বুক করতে হবে। এখানকার বাড়িগুলো যেহেতু কাঠের তৈরি তাই কিছুটা দূরে দূরেই রয়েছে ফায়ার লেন। কোনো কারণে যদি দুর্ঘটনা ঘটে যাতে ফায়ার ট্রাক এসে দাঁড়াতে পারে সেজন্য রাস্তার পাশে পাশেই লাল রং করে এ ধরনের ফায়ার লেন করা থাকে। এই যে হলুদ রঙের জিনিসটি দেখতে পাচ্ছেন এটি হলো জলের কানেকশন। ফায়ার ট্রাক এসে এখান থেকে জল সংগ্রহ করে আগুন নেভান। ছোটদের কথা মাথায় রেখে এই কমিউনিটি এরিয়ার মধ্যে রয়েছে একটি চিলড্রেন পার্ক। এই পার্কে নীলকে নিয়ে এর আগেও আমি এসেছি, আপনারা হয়তো অনেকেই খেয়াল করেছেন। বিকেল হলেই এখানে ছোট ছোট শিশুদের আনাগোনা শুরু হয়ে যায়। তবে ঠান্ডাটা এখনো খুব একটা কমেনি এখানে, তাই বেশি বেলা পর্যন্ত বাইরে থাকা যায় না। একটু বিকেল বিকেল করেই ঘুরে তারপর ঘরে ঢুকে পড়তে হয়। এদেশে
গরমকাল ওই জুন মাস থেকে আগস্ট মাস পর্যন্ত, বাকি সারা বছরটাই মোটামুটি ঠান্ডাই থাকে, কখনো বেশি শীত আর কখনো একটু কম শীত। এখন এখানে বসন্তকাল চলছে, তাই আগের তুলনায় ঠান্ডাটা একটু কমেছে। এই কমিউনিটির মধ্যে রয়েছে একটি বড় বাস্কেটবলের কোর্ট। বিকেল হলেই এখানকার মানুষজনেরা এখানে খেলতে চলে আসেন। তবে এখন যেহেতু আমি দিনের বেলায় বেরিয়েছি, তাই এখানে লোকজন খুব একটা দেখা যাচ্ছে না। একটু আগেই বললাম না, এখানে এখন বসন্তকাল চলছে, তাই দেখুন রাস্তার পাশের গাছেও কি সুন্দর ফুল ফুটে রয়েছে। শীতে যে গাছগুলো একেবারে মরার মতো হয়ে গেছিল, সেই গাছগুলো এখন নতুন পাতা ফুলে ভরে উঠেছে। এখানকার আবহাওয়াটা এখন সত্যিই ভীষণ সুন্দর। এগুলো হলো মেল বক্স। প্রতিটা অ্যাপার্টমেন্টের জন্য একটি করে মেল বক্স রয়েছে, আর কয়েকটি অ্যাপার্টমেন্টের মেল বক্স এক একটি নির্দিষ্ট জায়গায় রাখা রয়েছে। মেন রোড থেকে কমিউনিটিতে প্রবেশ করবার জন্য রয়েছে দুটি এন্ট্রান্স। এখানে রয়েছে একটি জিমন্যাসিয়ামও। আপনি যখনই একটি অ্যাপার্টমেন্ট বুক করবেন, তার সঙ্গে আপনাকে এই জিমন্যাসিয়ামে ঢোকার কিটিও দিয়ে দেওয়া হবে। এছাড়াও এখানে রয়েছে বেশ কয়েকটা সুইমিং পুল। যেহেতু এখনো গরম সেভাবে পড়েনি, তাই সুইমিং পুলে ভিড়টা এখন কিছুটা কম। এখানে রয়েছে বেশ কয়েকটা বারবিকিউ করার জায়গা। আপনারা হয়তো অনেকেই আমার আগের ভিডিওতে দেখেছেন, এখানে আমরা হোলি উৎসবও পালন করেছি। কয়েকটা বেশ বড় বড় মাঠ রয়েছে এখানে। আমরা বিভিন্ন ধরনের গেট টুগেদারের আয়োজন সেই মাঠগুলোতেই করে থাকি। এই কমিউনিটি এরিয়াটা এতটাই বড় যে এর চারিধার দিয়ে একবার ঘুরে আসতে 15 থেকে 20 মিনিট মতো সময় লাগে। তাই বিকেলবেলা বা সকালবেলা যদি এখানেই হাঁটতে বেরোনো যায়, আর বেশি দূরে যাবার খুব একটা দরকার পড়ে না। কিছুটা দূরে দূরেই এই কমিউনিটি এরিয়ার মধ্যে রয়েছে অনেকগুলি লন্ড্রি রুম। এখানে এসে আপনাকে আপনার জামা কাপড় কেচে নিয়ে যেতে হবে। নির্দিষ্ট টাকার বিনিময়ে এখান থেকে ওয়াশার এবং ড্রায়ার দুটোই ব্যবহার করা যায়। আজকের ভিডিওতে যে তথ্যগুলো আমি তুলে ধরলাম, সেটা আমি যে কমিউনিটিতে থাকি সেই কমিউনিটিকে কেন্দ্র করেই আমি তুলে ধরেছি। তাই অন্যান্য জায়গায় ঠিক কী ধরনের নিয়ম কানুন বা ফেসিলিটি রয়েছে সেগুলো আমার ততটা ধারণা নেই। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার 2 পাক হাঁটা হয়ে গেছে। এবার বাড়ির একেবারে কাছে চলে এসেছি। ভিডিওটা আজ আমি এখানেই শেষ করলাম। আবার খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন আরেকটা ভিডিও নিয়ে। আপনারা সকলে ভালো থাকবেন। নমস্কার।